চট্টগ্রামের সার্কিট হাউসে জেলা প্রশাসন এবং সিটি মেয়র যৌথভাবে বিভিন্ন ব্যবসায়ীদেরকে সঙ্গে নিয়ে একটি মতবিনিময় সবাই কিন্তু তারা তাদের যেই বর্তমানে বাজারে সবচেয়ে বড় সংকট যেটি ভোজ্য তেল, সেই ভোজ্য তেলের খোলা সয়াবিন তেলের একটি নির্ধারিত একটি দাম নির্ধারণ করে দিয়েছেন তারা, এবং সেটি কিন্তু আমদানিকারকরা 153 টাকা এবং যারা পাইকার রয়েছেন তারা 155 টাকা বিক্রি করবেন এবং খুচরা বাজারে 160 টাকা বিক্রি করবেন। তারই ধারাবাহিকতায় আজ কিন্তু চট্টগ্রামের কাজীরডেরি বাজারে মেয়র আবারও তদারকিতে নেমেছেন। আমরা দেখেছি যে ইতিমধ্যে মেয়র চট্টগ্রাম কাজীরডেরি কাঁচা বাজারে এসে কাঁচা বাজারের পাশাপাশি যে সকল মুদি দোকানগুলো রয়েছেন সে সকল মুদি দোকানে কিন্তু বিভিন্নভাবে তদারকি চালিয়েছেন এবং সাথে ম্যাজিস্ট্রেট নিয়েছেন, যে চৌচিক ম্যাজিস্ট্রেট রয়েছেন সেই চৌচিক ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় কিন্তু অভিযান পরিচালনা করেছেন। এবং আমরা দেখেছি যে অনেকেই বিভিন্ন দোকানে যেগুলোর মূল্য তালিকা নির্ধারণ করা নেই বা যেগুলোতে মূল্য তালিকা দেওয়া নেই সে সকল দোকানগুলোকে প্রাথমিকভাবে হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন এবং সবাইকে বলেছেন যে নির্ধারিত মূল্য ভোজ্য তেলের সেই নির্ধারিত মূল্যই যেন তারা ক্রয় করেন। এবং পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন দোকানগুলোতে অনেকেই অভিযোগ করেছেন যে তারা যে নির্ধারিত মূল্য রয়েছে সেই নির্ধারিত মূল্যে বিক্রি না করে অধিক হারে তারা তেল বিক্রি করছেন, সেটিকেও কিন্তু কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন মেয়র। এবং পাশাপাশি কিন্তু মেয়র বলেছেন আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এতদিন যে বোতলগুলো তো বাজার থেকে উধাও হয়ে গিয়েছিল এবং যেখানে তারা 195 টাকা ধরে তারা বিক্রি করছিল, আজকে আমরা এমআরপিতে যেটা রেট আছে সেই রেটে তারা 175-এ তারা বিক্রি করছে বোতলটা। আর খোলা তেল এখানে অবশ্য আমরা এখনও দেখছি না যে কাজের দেউরিতে, অন্য বাজারে আমাদের ম্যাজিস্ট্রেট আছে, হয়তো সেখানে তারা সেটা দেখবে। তবে আমি তাদেরকে মূল্য তালিকা সেখানে আছে, আর এখানে যেখানে মূল্য তালিকা নেই সেখানে তাদেরকে লাগিয়ে রাখতে বলেছে এবং সেটা স্পষ্টভাবে খোলা তেল প্রতি লিটার 160 টাকা ধরে তারা বিক্রি করবে। এটা তারা সবাই জানে, তারাও একমত যে তারা 160 টাকা করে সেটা বিক্রি করবে। ব্যর্থ করলে আমি তাদেরকে বলেছি যে আইনের গতিতে চলবে। এখানে আমাদের যে ম্যাজিস্ট্রেট আছেন ওনারা কিন্তু এভরিডে সেটা মনিটরিং করবে। আমরা যেটা বলেছি জনগণের জন্য আমরা যেটা করার সেটা করব। রোজার মাস, সিয়ামের মাস, সংযমের মাস, মানুষকে তাদের স্বস্তির জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে। মানুষ আজকে খুব অসহায়, নিঃস্ব। তারা যদি আজকে এই মুনাফা তারা যে করছে সেটার জন্য আজকে যে মানুষ আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে সেটার ব্যাপারে আমরা সিটি কর্পোরেশন আমরা বদ্ধপরিকর তাদেরকে একটা ভালো জায়গা, স্বস্তিকর জায়গায় নিয়ে আনার জন্য। এবং আমরা যতদিন আমাদের এই যে রেট আমরা বলেছি এই রেট তারা আজকে আমরা দেখছি যে সেটা তারা মানছে। এটা যতক্ষণ এটা 100% ইমপ্লিমেন্ট না হবে আমাদের এই অভিযান চলতে থাকবে, এই অভিযান থামবে না। আমরা প্রতিদিন আমাদের যে ম্যাজিস্ট্রেট প্রত্যেকটা বাজার কিন্তু মনিটরিং করছে। সাধারণ জনগণ রয়েছেন, যদি কোনো দোকানদার এবং কোনো দোকানে যদি যে নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রি করার কথা সেই নির্ধারিত মূল্যে যদি সয়াবিন তেল বিক্রি না করে তাহলে যেন তাদেরকে অভিযোগ করেন এবং তারা যেন সেটিকে তাৎক্ষণিকভাবে তারাও যেন প্রতিবাদ করেন, সেটি কিন্তু মেয়র মহোদয় সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি যে উনি বলছেন যে খাতুনগঞ্জে রয়েছে সেই খাতুনগঞ্জ ইতিমধ্যেই তাদের যে নির্ধারিত মূল্য সেই নির্ধারিত মূল্য কিন্তু প্রযোজ্য হয়েছে এবং কার্যকারিতা শুরু করেছেন। এবং সেই সাথে যেই মেয়রের যেই অভিযান পরিচালনা সেই অভিযান পরিচালনা কিন্তু রমজান মাস জুড়ে কিন্তু তারা প্রতিনিয়ত তাদের যে অভিযান পরিচালনা সেই অভিযান পরিচালনা তারা অব্যাহত রাখবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। দর্শক, চট্টগ্রাম কাজীরডেরি কাঁচা বাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।